আসসালামু আলাইকুম। বাগান বেরি বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। এখন এখানে মটরশুঁটির শাক কয়েকদিন আগে কিন্তু আপনাদেরকে নিয়ে হারভেস্ট করছিলাম, আবার হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো খুবই সুস্বাদু এবং খুবই কচি। আর এখানে কিছু বতুয়া শাকও হয়েছে, এখানে মূলা শাকও হচ্ছে। এগুলো তুলে পুরোপুরি মাটি তুলে ফেলবো, যেহেতু গাছের গুঁড়াগুলো নিচ পর্যন্ত চলে গেছে, তাই পুরোপুরি মাটি তুলে ফেলে এখানে গোবর দিয়ে মাটি দিয়ে এটা আবার ব্যাগটা তৈরি করব। এখানে কিন্তু কোনো রাসায়নিক সার কিংবা কীটনাশক ইউজ করবো না, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এখানে কিছু পালং শাক এবং মূলা শাক লাগিয়ে দিব, তাই ব্যাগটা আবার নতুন করে প্রস্তুত করতেছি। এখানে অনেকগুলো গাছ হয়ে গেছে, এটা ছোট একটা কোদালের সাহায্যে এগুলো তুলবো, তুলে তারপরে এখানে নতুন করে মাটি তৈরি করে দিয়ে দিব। দেখুন এখানে কিছু গাছ লাগাইছি, এগুলো বোধহয় বেগুনের চারা কিংবা টমেটো চারা হইতে পারে। আর এখানে কিন্তু পালং শাকের কিছু বীজও ছিটিয়ে দিছি। এখন দেখি মহান আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিসের চারা দিচ্ছেন। দেখুন কত সুন্দর হয়ে জ্বালাচ্ছে। আমাদের শখের ছাদ বাগানে আমরা কিছু গোবর সংগ্রহ করে রেখে দিছিলাম, যাতে সারা বছর আমরা এগুলো ইউজ করতে পারি। এখন এগুলো থেকে এক বস্তা গোবর নিছি, মাটির সাথে মিশিয়ে আর অন্যান্য জৈব সার মিশিয়ে তারপরে গাছের গোড়ায় মানে গাছ লাগানোর আগে মাটিটা প্রস্তুত করে তারপর গাছ লাগাবো। দেখুন এক বস্তা গোবর নিলাম, এই গোবরগুলো সাথে মাটি মিশিয়ে আর কিছু জৈব সার মিশিয়ে তারপরে গাছ লাগাবো। এটা কিন্তু এক বছর আগের পুরনো গোবরগুলো এগুলো ভেঙে নিলাম, এগুলো গুঁড়ো করে তারপরে মাটির সাথে মিশাবো। এই যেখানে মাটি আছে এই মাটিগুলোর সাথে আমরা মিশাবো গোবরগুলো ভেঙে নিলাম। এখন এগুলোর সাথে মাটি মিশিয়ে দেই। কিছু মাটি দিয়ে দেই আর কিছু মাটি দিয়ে দেই। এগুলো দিয়ে আমরা আমাদের শাকের বেড এবং অন্যান্য গাছের জন্য মাটি তৈরি করব। সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ গোবর দিচ্ছি। তারপরে এখানে আরও অন্যান্য উপাদান মিশাবো, আপনাদেরকে সাথে নেই। দেখুন গোবরটা এক বছরের পুরনো, কত সুন্দর শুকিয়ে গেছে। ভিজা গোবর কিন্তু গাছ ভালো হবে না, শুকনো গোবর এক বছরের গোবর লাগবে। সেজন্য আমরা এক বছরের আগেই গোবরগুলো সংগ্রহ করে রেখেছি। তখন কিছু গোবর গাছের জন্য মাটি দিয়ে প্রস্তুত করছিলাম, আর কিছু গোবর এক বছরের জন্য সংগ্রহ করছিলাম। এই বছরের বৃষ্টির সিজনের আগে কিছু গোবর সংগ্রহ করে রাখবো। জৈবভাবে ফসল চাষ করলে কিন্তু রাসায়নিকভাবে ফসল চাষ করতে যেই পরিমাণ খরচ যায়, জৈবভাবে চাষ করলে কিন্তু তার চাইতে অনেক বেশি পরিমাণ খরচ যায়। কারণ এটা যেহেতু শহরের বাড়ি, গোবর কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না, এগুলো কিন্তু অনেক দূর থেকে কিনে আনতে হয়। এখানে কেরিং চার্জ আছে, গোবরের দাম আছে, আবার ছাদে উঠানোর খরচ আছে, সব কিছু মিলিয়ে অনেক টাকাই পড়ে যায়। তারপরও যেহেতু আমরা ফ্রেশ সবজিটা খেতে চাই, যেহেতু আমরা বিষমুক্ত সবজি খেতে চাই, সেজন্য আমাদেরকে এই টাকাটা খরচ করতেই হবে। আর ভালো জিনিসের দাম তো একটু বেশিই হয়। হাড়ের গুঁড়ো এই মাটির সাথে মিশিয়ে দিয়ে দিব। কিছু হাড়ের গুঁড়ো আর কিছু শিংকুচি দিয়ে দিব, এগুলোর সাথে মিশিয়ে
আবু দাঁড়ান, আমি দিয়ে দিই। এই হাড়ে গুঁড়ো পরিবর্তে কিন্তু আমরা এখানে ডিমের খোসা, তারপরে হাড়ে গুঁড়ো শিংকুচির পরিবর্তে কিন্তু ডিমের খোসা, তারপরে মাছের আইসটা এগুলো কিন্তু দিতে পারি। তাহলে কিন্তু হাড়ে গুঁড়ো না দিলেও চলবে, যেহেতু আমার কাছে হাড়ে গুঁড়ো আছে তাই আমি দিয়ে দিলাম। এখানে কিছু সরিষার খোল দিয়ে দিব, এগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দিব। তারপর যখন আমি মাটিটা প্রসেস করে 15 দিন রেখে দিব, তখন কিন্তু মাটিতে কিছু পানিও দিয়ে দিব, ধরো পানিও দিয়ে দিব, তখন এগুলোর সাথে মিশে যাবে। কিছু সরিষার খোল দিয়ে দিলাম। এখানে কিছু এপসম সল্ট দিয়ে দিব, এই যেগুলো না বউ, তুমি ছোট বাচ্চা ধরে না, এগুলো দিয়ে দিলাম। এখানে কিছু চুন দিয়ে দিব, অল্প করে দাও, বেশি দিও না, অল্প অল্প অল্প, তোমার মাটি কম। চুনের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলো কোদাল দিয়ে মিশিয়ে দিলাম। তারপরে এগুলো শাকে বেটে দিয়ে দিব, আর যে গাছগুলো লাগাবো সেই গাছ লাগিয়ে দিব ড্রামে, রঙের বড় ড্রাম, এমনি হাফ ড্রাম, আর পটে কিছু কিছু করে গাছ লাগিয়ে দিব। এখন এগুলো কোদাল দিয়ে মিশিয়ে দিলাম। তারপরে এগুলো শাকে বেটে দিয়ে দিব, আর যে গাছগুলো লাগাবো সেই গাছ লাগিয়ে দিব ড্রামে, রঙের বড় ড্রাম, এমনি হাফ ড্রাম, আর পটে কিছু কিছু করে গাছ লাগিয়ে দিব।